মায়ার নবী জামা মোবারকটা উঠাইয়া দিয়া কয়, দেখো তোমাদের নবীজির কি হালাত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বেঁধেছি একটা, আর আমার মায়ার নবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে দুইটা। নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্নায় বিভোর। আমার মায়ার নবী পেটে পাথর বেঁধে দিনের জন্য দাওয়াত দিলেন। খন্দকের যুদ্ধে নবী বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরাও কাজ করো, আমি নবীও কাজ করি। প্রচন্ড রোদের তাপ, বালুকাময় জমিনে পাথর খনন করার কাজে নবী নিজে নেমে গেলেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম। সূর্যের তাপ নবীর গায়ে লাগে না, মেঘ ছায়া দেয়, কষ্ট পাবে নবী। আমার নবীর ঘাম থেকে মিস্কের ঘ্রাণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে একটু 10-15 মিনিট হাইটে গেলে উহুদের পাহাড়ের আগে খন্দকের ওই গর্ত। নবী নিজে কাজে নামলেন, সাহাবায়ে কেরামও কাজ করলেন। কিছুক্ষণ পরে কয়েকজন সাহাবারা নবীর সামনে দাঁড়ায় বলে, নবী আমাদের বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, অর্থাৎ রোদের তাপ, পেটে ক্ষুধা, পাথর খনন করতে অনেক কষ্ট। এটা বলতে না পারিয়া অজুহাত দিয়ে কয়, নবী ছুটি দেন, বাড়ি যাব, আমার ঘরে অসুস্থ। আর একজন বলে পাহারা দেওয়ার কেউ নাই। আল্লাহ কয়, নবী জিব্রাইল নবীরে জানায় দাও এদের ওই অজুহাত সব মিথ্যা, এদের অন্তরে দুর্বলতা নেফাকি ভরা। আর একদল সাহাবায়ে কেরাম আসল যারা, এরা নবীর সামনে দাঁড়াইলেন, জামাটা উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। নবী দেখে সাহাবায়ে কেরাম খানা নাই, পাথর বেঁধে বেঁধে পরে পেটে বাদ দিয়া কাজ করে। নবী চুপচাপ দেখিয়া বলে, ও সাহাবায়ে কেরাম আপনারা কি মনে মনে ভাবছেন নবী মনে হয় আরামে খায় আর ঘুমায়? আপনারা পেটে পাথর বেঁধে কাজ করতেছেন দিন জিন্দা রাখার জন্য। মায়ার নবী জামা মোবারকটা উঠাইয়া দিয়া কয়, দেখো তোমাদের নবীজির কি হালাত। সাহাবায়ে কেরাম তাকায় দেখে আমরা পাথর বেঁধেছি একটা, আর আমার মায়ার নবী ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছে দুইটা। নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্নায় বিভোর। পয়গম্বরের একজন সাহাবী হঠাৎই অবস্থা দেখে, পাশে ছিল ঘর, দিছে দৌড়। ঘরের মধ্যে গিয়া যাইয়া বিবিরে কয়, বিবি রুটি বানানোর আটা আসেনি? সামান্য কিছু আছে, 2-3 জন খাওয়ার মতো। বকরি আসেনি? একটা